মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि अरबेर बुके मक्कार परे जेथाय आमिनार घर खुदार करुणा कौसार होए झुरछे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরুল বাড়ি যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম অধিবেশনে রব্বুল আলামিন আমি তোমার এক অধম গুনাহগার বান্দা রব্বুল আলামিন পবিত্র ইশার সালাত আদায়ের পরে রব্বুল আলামিন তোমার হাবিবের উপর মুহাব্বতের সহিত কয়েকবার দরুদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের দরুদ ও সালামের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া রব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের প্রত্যেকের কবরে সওয়াবগুলিকে পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলো শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব্বুল আলামিন তোমার শাহী দরবার থেকে হাত নামাবার আগে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে একজন ব্যক্তির জন্য প্রাণ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি রব্বুল আলামিন একজন ব্যক্তির জন্য তোমার দরবারে দোয়া করছি তিনি হচ্ছেন আমার পীর সাহেব আমার শায়েখ আবুল হাসনাইন মুহাম্মদ জুন্নুন আল মাহাদি রব্বুল আলামিন যার ওসিলায় আজকের এই কোরআনে কারীমের মাহফিলে এই সম্মানিত চেয়ারে বসার সুযোগ পেয়েছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার শায়েখ আবুল হাসনাইন মুহাম্মদ জুন্নুন আল মাহাদিকে তুমি সারা পৃথিবীর জন্য কবুল করে নাও ইয়া রব করম তু আগার করে ও বাদে जो दिल फरागर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু জিকির করেন। সুখের মাঝে সুখের বাতাস আল্লাহু, সব ঋতুতে সুখ এনে দেয় আল্লাহু, সকল সময় জিকির করো আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ি, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ। আপনাদের গলায় কি জোর নাই ভাই? আপনাদের গলায় জোর আছে না নাই? এত আস্তে জিকির করেন কেন? সবাই জোরে সোরে মোহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরুল বারী যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন, প্রথম অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আকবর আলী, বিএস জলঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা ওবাইদুল্লাহ সালাফি। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। এবং আমার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন হাফেজ মোহাম্মদ মফিজার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আরো পোস্টারে যাদের নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ মাহফিল শোনার উদ্দেশ্যে এসেছেন, এখানে বাড়ি থেকে নিয়ত করে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এই বাগানে সামিয়ানার নিচে কবুল করে নাই। এরকম মানুষ আছে না? যায় দেখেন যে তারা এখনো চায়ের দোকানে, রাস্তার বিভিন্ন মোড়ে আড্ডায় ব্যস্ত আছে, ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কপাল পোড়া মুসলমানদের দলে আমাদেরকে না রেখে কোরআনে কারীমের এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলেই জবান ছেড়ে দেওয়া পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা কার শুকরিয়া আদায় করলাম? কার শুকরিয়া আদায় করলাম? এবার লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষণ করছি, প্রেরণ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়ার উপরে। আমরা সকলেই জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে কি শোনার জন্য এসেছি বলেন তো? সবাই জোরে বলতে হবে, কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আজকের এই মাহফিলটার নাম কিসের মাহফিল? কোরআনের মাহফিল। যেহেতু আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল, আর আমরা কোরআন শোনার জন্য জান্নাতের এই বাগানে সামিয়ানার নিচে বসে পড়েছি, এজন্য কোরআনটা কি, কোরআনটা আসলেই কি,
আমরা শুরুতেই কোরআনের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব। আপনারা কি তাতে কষ্ট পাবেন ভাই? কষ্ট পাবেন? কোরআনটা কি? কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যতগুলি নাজ নিয়ামত দান করেছেন, যতগুলি অনুগ্রহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই পৃথিবীতে দান করেছেন, এই নিয়ামতগুলির মধ্য থেকে সব থেকে বড় নিয়ামতের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়া, সব থেকে বড় রহমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বলেছেন, আমার সাথে সবাই পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, মন যায় ভরে যায় প্রাণ ভরে তখনই, মন যায় ভরে যায় প্রাণ ভরে তখনই, কোরআন মধুর বাণী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি রহমান, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বুঝে থাকলে বলবেন তো, আমাদের কি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আস্তে বললে তো হবে না ভাই। জবানে কি আপনাদের জোর নাই? রাতে মনে হয় কেউ খান নাই নাকি, এই জন্য মনে হয় আওয়াজ বের হচ্ছে না। জোরে বলেন, আমাদেরকে কোরআন যিনি শিক্ষা দিয়েছেন সেই স্রষ্টার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্য থেকে সর্বোত্তম নিয়ামতের নাম হচ্ছে কি বলেন তো? পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন মানলে মানুষ জান্নাতি হয়ে যাবে, আর এই কোরআন থেকে যদি মানুষ দূরে সরে যায় তাদেরকে জাহান্নামী যিনি বানায়া দিবেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। এই কোরআন যার মধ্যে থাকবে সে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এই কোরআনের নূর যার অন্তরের মধ্যে থাকবে, যার কলিজার মধ্যে থাকবে, এই পৃথিবীতে সে হচ্ছে সব থেকে উত্তম মানুষ। আর যার মধ্যে কোরআন থাকবে না, যার অন্তরের মধ্যে, যার কলিজার মধ্যে কোরআন থাকবে না, সে হচ্ছে একটা পরিত্যক্ত ঘরের মতো। এই কথা বলেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নিশ্চয়ই যার মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। কিসের মতো? পরিত্যক্ত ঘরের মতো। ঘর আছে কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু নাই। যার মধ্যে কোরআন নাই, সে যদি কোটি কোটি টাকারও মালিক হয়, মিলিয়ন মিলিয়ন টাকারও যদি মালিক হয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি তার হাতে থেকে যায়, তবুও তাকে পরিত্যক্ত ঘরের সাথে কে তুলনা করেছেন? আল্লাহ রাসূল। বলেন কে? আল্লাহ রাসূল। আবার এই কোরআন যার মধ্যে থাকবে, যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সব থেকে দামি, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। কি করে? কোরআন যে নিজে শিখে এবং অপরকে শেখায়, তাকে সর্বোত্তম ব্যক্তি কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
বান্দার জন্য সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়া। এই কোরআনুল কারীমকে যদি আপনি আমি বোঝার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে যদি তেলাওয়াত করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা হরফে হরফে রব্বুল আলামিন তাকে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। তিরমিজি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কোন বান্দা যদি কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। বলেন কয়টা নেকি? 10টা নেকি লিখে দেন। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, হরফের ব্যাখ্যা দিচ্ছেন যে একটা হরফ কাকে বলে। নবীজি বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম। নবীজি বলতেছেন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি আমল করার উদ্দেশ্যে, কোরআনকে বোঝার উদ্দেশ্যে, কোরআনকে জানার উদ্দেশ্যে আলিফ লাম মিম তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় কম পক্ষে যিনি 10টা করে নেকি লিখে দিবেন, বলেন তো সেই সত্তার নামটা কি? আর একটু জোরে বলেন সেই সত্তার নাম কি? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কি আপনাদের খারাপ লাগে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কি না? ধরার তামাম পান্না হীরা মণি মুক্তা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ কোন। এই কোরআনকে কেউ যদি জানার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে, তার আমলনামায় প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি লিখে দেওয়া হবে? 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুতরাং আল্লাহর এই কোরআনে কারীমকে আমাদের জানার দরকার আছে না নাই? আরো চিৎকার করে বলেন কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জানতে হবে। এজন্য আমাদেরকে বেশি বেশি তাফসীরুল কোরআন মাহফিলগুলিকে দিতে হবে। শুধু বছরে একবার তাফসীরুল কোরআন মাহফিল দিলে হবে না। কোরআনের এই জান্নাতের বাগানকে বছরে একবার সাজালে হবে না। প্রত্যেক মাসে মাসে এরকম মহতি জলসাগুলি তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আমাদের মসজিদগুলিতে কোরআন জানার জন্য, কোরআনকে বোঝার জন্য যোগ্য ইমামদেরকে নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই? যোগ্য ইমাম পাবেন কোথা থেকে? যোগ্য ইমাম মসজিদে আসবে কোথা থেকে? এক একজন ইমামের বেতন, আমি যেহেতু সৈয়দপুরে থাকি, সৈয়দপুর শহরের আশেপাশে কিছু মসজিদে আমি খবর নিয়ে দেখেছি, এক একজন ইমামের বেতন হয়েছে মাত্র 5,000 টাকা। কত হাজার টাকা? দায়িত্ব আবার কি কি জানেন? দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত আজান দেওয়া, 5 ওয়াক্ত কি দেওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে ওযুখানা পরিষ্কার করা, এরপরে টয়লেট পর্যন্ত পরিষ্কার করা লাগে ইমামকে। তাহলে যোগ্য ইমাম পাবেন কোথা থেকে? যোগ্য ইমাম পাওয়া যাবে? এরপরে অনেক মসজিদ আছে যারা আলেম, যাদের ইলম আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না। কারণ আলেমদের অনেক আলেম আছে, অনেক ইলম আছে, যাদের কণ্ঠ সুর ভালো না, যাদের সুর ভালো না। আর আমরা মুসলমান, আমরা বাঙালি আজকে সুরের পাগল। এই জন্য মসজিদগুলিতে যাদের ইলম নাই, যাদের ইলম কালাম কিছু নাই, শুধু কণ্ঠ সুরটা ভালো আছে, ওই সমস্ত ছেলেদেরকে ইমামতির জায়গা দেওয়া হয়। যদি গলার কণ্ঠস্বর ভালো থাকে কয় হুজুর খুব ভালো, আর যদি কণ্ঠ খারাপ থাকে যত যুক্তিসঙ্গত আলোচনাই করুক না কেন, কোরআন হাদিস থেকে তাফসীর করুক না কেন, কয় আমার হুজুর ভালো না। ঠিক কি না? এরকম আছে না নাই? এজন্য কিছু হুজুরও বাইর হইছে, আজগবি আজগবি কথা
কোরআনের মাহফিলে মসজিদে মিম্বারে বসে বসে দাঁড়ায়। কিছুদিন আগে এক হুজুরের মুখে শুনলাম, বলতেছে যে ইসরাফিলের সিংহের ফুৎকার কত মধুর, বুঝতেছেন? আচ্ছা বলেন তো, ইসরাফিলের সিংহের ফুৎকার কি মধুর? সবাইকে বলতে হবে ইসরাফিলের সিংহের ফুৎকার কি মধুর? ইসরাফিলের সিংহার ফুৎকারে গর্ভজাত যারা মা আছে তাদের গর্ভপাত হয়ে যাবে। আর বলতেছে বক্তা ইসরাফিলের সিংহার ফুৎকার কি মধুর। আর আমরা তাদের ওয়াজ শুনে আমরা একবারে মনোযোগ দিয়ে তাদের ওয়াজ শুনতেছি। ওয়াজ শুনতেছি নাকি আওয়াজ শুনতেছি বলেন তো? আরো জোরে বলেন, ওয়াজ শুনি নাকি আওয়াজ শুনি? আওয়াজ শুনি। আমাদেরকে যোগ্য যোগ্য ইমামদেরকে, আলেমদেরকে মসজিদের ইমাম নিয়োগ দিতে হবে। কি শেখার জন্য? ভলিউম শেষ, আপনাদের ভলিউম শেষ। কি শেখার জন্য? আরো জোরে বলেন, কি শেখার জন্য? তাফসিরুল কোরআন মাহফিলে কাদেরকে দাওয়াত করবেন? কণ্ঠওয়ালা বক্তা নাকি আলেম যারা, তাদেরকে? কি জন্য? কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের ওয়াজ শোনার জন্য। হুজুরের কণ্ঠ ভালো হইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি কণ্ঠ ভালো নাও হয়, যদি এলেম থাকে, সেই সমস্ত হুজুরদেরকে তাফসিরুল কোরআন মাহফিলগুলিতে দাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টি বলেছিলাম, আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন মানলে আমরা জান্নাতি হব। আর এই কোরআন কি যদি আমরা অমান্য করি, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাবে যিনি নিক্ষেপ করবেন, বলেন তো তিনি কে? এই কোরআন কি অপূর্ণাঙ্গ ভাবে, আংশিক ভাবে মানতে হবে নাকি পরিপূর্ণ ভাবে মানতে হবে? নাকি নিজের সুবিধা মতো, যতটা নিজের সুবিধা, নিজের স্বার্থের সাথে আঘাত আসে না কতটুকু মানবেন, আর স্বার্থের মধ্যে বাড়ি পড়লে সেটা মানবেন না? নাকি কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে? কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে কোরআনকে মানি নাকি আংশিক ভাবে মানি? কোরআনে নামাজের কথা আছে না নাই? আরো জোরে বলেন, নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? কোরআন দিয়ে খালি নামাজ রোজা করবেন? আবার কোরআনে সুদকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন, সুদকে কে হারাম করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কিন্তু আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, আমাদের সমাজে এমন নামাজি আছে না নাই, এমন রোজাদার আছে না নাই যারা সুদ খায় আবার নামাজও পড়ে? আছে না? তাহলে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার সুদও খায়, তারা কি কোরআনকে পরিপূর্ণ মানতেছে নাকি আংশিক ভাবে মানতেছে? আরে ভাই, আর একটু জোরে বলেন, আংশিক মানে না পরিপূর্ণ ভাবে মানতেছে? এই আংশিক ভাবে যারা কোরআনকে মানবে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশকে অমান্য করে, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, আর তাদের জন্য পরকালে কঠিন আযাবের ব্যবস্থাপনা যিনি করে রেখেছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা কোরআনকে আংশিক ভাবে মানবো নাকি পরিপূর্ণ ভাবে মানবো? জোরে কথা বলেন, পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ ভাবে মানতে হবে। বলেন কিভাবে মানবো? পরিপূর্ণ ভাবে মানবো। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আজকে আমরা কিসের মাহফিলে আছি? আমরা কিসের মাহফিলে এসেছি বলেন?
কোরআনের মাহফিলে এসেছি কি শোনার জন্য এসেছি? যেহেতু আমরা কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য এসেছি, যেহেতু কোরআনটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা তো অনেক ওয়াজ শুনেছেন, জীবনে বহু ওয়াজ শুনেছেন, শোনেন নাই? শোনেন নাই ওয়াজ জীবনে বহু? আপনারা কেমন ওয়াজ শুনেছেন একটু আপনাদেরকে পরীক্ষা করি। আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন? সবাই পরীক্ষা দিতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, কি শোনার জন্য এসেছি, সেহেতু কোরআনটা আসলে কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, দেখি আপনারা কিরকম ওয়াজ সারা জীবনে শুনেছেন, নাকি এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন হলো, বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম কোন মানুষকে সৃষ্টি করা হয়েছিল? আরো জোরে বলেন, কোন মানুষকে সৃষ্টি করা হয়েছিল? তাকে সৃষ্টি করে প্রথমেই কি পৃথিবীতে পাঠানো হয়েছিল, নাকি এর আগে অন্য একটা জায়গায় ছিল? কোন জায়গায় ছিল? জান্নাতের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমস্ত ঘটনাকে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যের সাথে থাকো, যেখান থেকে যা মনে চায় তাই খাও, কিন্তু খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী হয়েও না। গাছের নিকটবর্তী হতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিষেধ করেছেন। এইবার আদমের পিছনে মিস্টার ইবলিস লাগা আছে না নাই? ইবলিস এসে বলতেছে, আদম আমি তোমার পরম বন্ধু, কিন্তু এবার মিস্টার ইবলিস এসে বলতেছে, আদম তুমি কি জানো তোমাকে কেন এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন তোমার রব? আদম বলে, না সেটা তো জানি না। এবার ইবলিস বলতেছে, ওই গাছের নিকটবর্তী যদি তুমি একবার হতে পারো, তাহলে যেই জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে আরাম আয়েশে তুমি থাকতেছো, এই জান্নাত থেকে কোনোদিন আর তোমাকে বের হওয়া লাগবে না। কি হওয়া লাগবে না? এই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের প্রবঞ্চনায় পড়ে গাছের নিকটবর্তী হয়ে গেলেন। আদমের দেহ মোবারক থেকে জান্নাতের পোশাক খুলে গেল। এবার আদম তার নিজের ভুল বুঝতে পারলেন, তিনি অনুতপ্ত হলেন এবং তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম পেরেশান হয়ো না, চিন্তিত হয়ো না। রব্বুল আলামিন সুন্দর করে আদমকে তখন বলেন, কুল্না বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উভয় এখান থেকে নেমে যাও। আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছাবে, হেদায়েতের বাণী পৌঁছাবে, তখন যদি সেই হেদায়েতের অনুসরণ তোমরা করতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। যেই জান্নাতের মধ্যে তোমাকে রাখা হয়েছিল, এই জান্নাতের মধ্যেই আবার তোমাকে ফিরিয়ে আনা হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আসলেন? ভুলে গেছেন আপনারা? আদম কোথায় আসলেন? জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আদম এবং তার সন্তান সন্ততির জন্য যেই জান্নাত থেকে আদমকে বের করে দেওয়া হয়েছিল, সেই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য একের পর এক
হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদমের সন্তানের জন্য অবতীর্ণ করলেন তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য যেই কিতাব নাজিল করলেন, বলেন তো সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। যেই কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা কার উপর নাজিল করলেন? আপনারা কি জানেন না কোরআন কার উপর নাজিল হয়েছে? এটাও জানেন না আপনারা? কোরআনটা কার উপর নাজিল করলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করলেন। যার উপর কোরআন নাজিল করলেন তার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন, তিনি আল্লাহর কতটা কাছের ছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন। আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন ছিল, আল্লাহর সাথে তার কতটা গভীর সম্পর্ক ছিল, কালেকশন ছিল। আমার নবী যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথোপকথন হয়। এক পর্যায়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ গো, আপনি তো আপনার মুসাকে কালিম বানিয়েছেন, ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনার বন্ধু বানিয়েছেন, কিন্তু আমি নবী, আমি মুহাম্মদকে আপনি কি দান করবেন? বলেন না সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? বলেন কাকে বলতেছেন? আল্লাহকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে বলে, আমার হাবিব, ওগো আমার প্যারা বন্ধু, আমি ঈসাকে যা দিয়েছি, মুসাকে যা দিয়েছি, আমি ইব্রাহিমকে যা দিয়েছি, দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে আমি যা দিয়েছি, তার চাইতেও আরো হাজার হাজার গুণ সম্মান মর্যাদা আমি আপনারে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো কিয়ামত পর্যন্ত যত জায়গায় আমার নাম থাকবে, যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে, আমার নামের পাশাপাশি আপনার নামটাও আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে ইকামতের মধ্যে আছে না নাই? এরপরে আমরা যে কালিমা পড়ি, কালিমার মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। সামনে আগান, সামনে আগান, জিকিরের সাথে সাথে সামনে আগান। সামনে কেন খালি জায়গা রাখছেন? খালি জায়গায় শয়তান এসে ঢুকবে। আপনারা কি কোরআনের মাহফিলে শয়তান ঢুকাতে চান নাকি? কোরআনের মাহফিলে শয়তান ঢুকাতে চান? সামনে আগে আসেন ভাই সবাই। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কার উপর নাজিল করলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআনটা নাজিল করলেন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত। কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন, কি দেন নাই? সব সমস্যার কোরআন সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, যার মধ্যে রয়েছে সকল সমস্যার সুস্পষ্ট সমাধান। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি, জোরে করে বলেন, জোরে বলা যায় না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো আর রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো আর, ঘরে বলো আর শান্তি আনে সে সকলখানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেতে হয়, দুনিয়াতে সম্মান, আখিরাতে যদি মুক্তি নাজাত আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে কিসের ছায়াতলে আসতে হবে? আরো জোরে বলতে হবে, কিসের ছায়াতলে আসতে হবে? আপনারা কি কোরআনের ছায়াতলে আসতে রাজি আছেন? দেখি কারা কারা কোরআনের দলে থাকতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বললাম, কিন্তু আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসেছি। আমরা কিসের মাহফিলে এসেছি? আজকে কোরআনের মাহফিলে এসেছি। যে কোরআন শোনার জন্য আমরা এখানে বসেছি, একত্রিত হয়েছি, এই কোরআন হচ্ছে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য একমাত্র পথ, একমাত্র ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি এখন মেন যে আলোচনা, আমি আজকের যে মেন, এতক্ষণ কিন্তু আমি ছিলাম ভূমিকাতে। যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য কোরআনটা কি এই বিষয়ের উপরে ভূমিকাতে কিছু আলোচনা করলাম। এখন আমি মূল আলোচনা যাব। কি আলোচনায় যাব? কষ্ট হচ্ছে? আপনারা কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন বলেন তো? কতক্ষণ? সারা রাত থাকতে পারবেন না, ওই চাপা মেরে লাভ নাই। যে প্রচন্ড শীত করতেছে, সারা রাত আপনারা থাকতে পারবেন না। সারা রাত থাকার দরকার নাই। আমাকে কি আর আধা ঘন্টা 30 মিনিট সময় আপনারা দিতে পারবেন? দিতে পারবেন? আল্লাহ তাআলা কবুল করুন। আমার প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনফাক ফি সাবিলিল্লাহ, বা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করার উপরে। কিসের উপরে? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচের উপরে আজকে আলোচনা হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি বিষয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ নিজেকে যদি মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, আর তার ভিতরে যদি আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করা এই মহৎ গুণটি না থাকে, তাহলে তার মুসলমান দাবি করে কোনো লাভ। একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে না। আল্লাহর রাস্তায় খরচের কথা আসলে কৃপণতা করে, বখিলতা করে, এমনটা যদি কেউ করে থাকে, তার নামাজ দিয়া কোনো কাজ, আরো যারা বলে নামাজ দিয়া কি হবে না? কাজ হবে না। কেন? কারণ নামাজের সাথে ইনফাক ফি সাবিলিল্লাহর গভীর কালেকশন আছে। কি আছে? গভীর কালেকশন আছে, গভীর সম্পর্ক আছে। আপনারা যদি কোরআনে কারীমকে স্টাডি করেন দেখবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের আলোচনা করেছেন, তত জায়গার নামাজের পাশাপাশি কিসের কথা বলেছেন? ইনফাক ফি সাবিলিল্লাহর কথা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, সবাই সবাই, কেমন মুসলমান তুমি,
নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের পর পরেই ইনফাক ফি সাবিলিল্লাহ শব্দটা বোঝাতে গিয়ে আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করার এই মহৎ গুণটির কথা বোঝাতে গিয়ে এখানে যাকাত শব্দটা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে মুত্তাকিদের 5টা মৌলিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। যেই 5টা মৌলিক বৈশিষ্ট্য যদি কোনো বান্দার ভিতরে না থাকে, সেই বান্দা আল্লাহর কাছে প্রকৃত মুত্তাকি হিসেবে উঠতে পারবে না। আর বান্দা যদি আল্লাহর কাছে প্রকৃত মুত্তাকি হিসেবে উঠতে না পারে, তাহলে ওই বান্দার কপালে কখনো জান্নাতের সুঘ্রাণ জুটবে না। কি জুটবে না? জান্নাতের সুঘ্রাণ জুটবে না। কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের জন্য। বলেন তো জান্নাত রব্বুল আলামিন কার জন্য তৈরি করেছে? আরো জোরে বলেন, কার জন্য? মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতের মধ্যে প্রস্রবণে থাকবে। বলেন তো মুত্তাকিরা কোথায় থাকবে? মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে। এই মুত্তাকিদের 5টা মৌলিক গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের পাশাপাশি আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করার কথা বলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এগুলি হচ্ছে হুরুফে মুকাত্তাত। এগুলির নাম কি? হুরুফে মুকাত্তাত। এগুলির অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে মানুষ এই কিতাবকে ফলো করলে, মানুষ এই কোরআনকে মানলে মানুষ যে জান্নাতি হবে তাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে মানলে মানুষ যে সফল কাম হবে তাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে মানলে মানুষ যে হেদায়েত প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখায়। বলেন তো কোরআন কাদেরকে পথ দেখায়? মুত্তাকিদেরকে পথ দেখায়। এরপরে রব্বুল আলামিন 1 নম্বরে মুত্তাকিদের মৌলিক গুণাবলী যেটা বর্ণনা করলেন, সেই মৌলিক গুণাবলীর নাম হচ্ছে মুত্তাকিরা গায়েবের প্রতি ঈমান আনে। কার প্রতি? গায়েবের প্রতি, অদৃশ্য শক্তির প্রতি। গায়েব কি? গায়েব হচ্ছে আল্লাহ, গায়েব হচ্ছে পরকাল, গায়েব হচ্ছে ফেরেশতা। গায়েব কি? আল্লাহ। নাকি আপনারা আল্লাহরে কেউ দেখছেন? আপনারা কি আল্লাহরে কেউ দেখছেন? দেখি কারা কারা আল্লাহ দেখছেন, একটু হাত তোলেন তো দেখি। আল্লাহরে দেখছেন আপনারা কেউ? আমরা আল্লাহরে কেউ দেখি নাই। আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে
যে আল্লাহর প্রতি ঈমান আনে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে কি যেটারে দেখা যায় না সেটাকে বিশ্বাস করব কেমনে? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আল্লাহকে দেখে না বলে বিশ্বাস করে না, এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় নাস্তিক বলা হয়। কি বলা হয়? আরো জোরে বলেন কি বলা হয়? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হো তোলো তোলো স্লোগান তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার প্রিয় ভাইরা, তাহলে যারা আল্লাহকে দেখে না বলে বিশ্বাস করে না, তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার এখনো আমি আমার আলোচনা করতে অনেক সময় লাগবে, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ এসেছে ভাই, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে আর প্রচন্ড শীত পড়তেছে, আপনারা সারা রাত থাকতে চেয়েছেন, আমি জানি আপনারা সারা রাত থাকতে পারবেন না। থাকতে পারবেন কি? পারবেন না। আচ্ছা, যদি থাকতে পারেন ভালো কথা। এর আগে কমিটি যেহেতু একটা অনুরোধ করেছে, এই মাহফিলটা কিন্তু যুব সমাজের উদ্যোগে দিয়ে করা হয়েছে। মাহফিলটা কারা করেছে? যুবক ভাইয়েরা করেছে। এই মাহফিলটা করতে এতগুলি মাইক, এত সুন্দর প্যান্ডেল, স্টেজ করতে টাকা খরচ হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, টাকা পয়সার দরকার হয়েছে কি হয় নাই? তাহলে আপনারা কি এত টাকা যে যুবকরা খরচ করলো, যুবকদের কাঁধে কি এত টাকা ফেলে রেখে চলে যাবেন? নাকি আপনাদেরকে কিছু যুবকদের সাথে আপনাদের কিছু সাহায্য করার দরকার আছে? আমি কিন্তু আলোচনা ধরেছিলাম ইনফাক ফি সাবিলিল্লাহ। কি আলোচনা ধরেছিলাম? আল্লাহর রাস্তায় খরচের কথা বলেছিলাম। অনেক মজার মজার তথ্য আছে এখানে, কিন্তু আলোচনা তো শেষ করতে পারলাম না। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আপনারা আলোচনাটা শুনতে চান, কমিটি যে আবদারটা করেছে, অনেক টাকা ভাই খরচ হয়েছে, কমিটির আবদারটা আপনারা রাখবেন কি রাখবেন না? এই যে কথা বলে না, মানে খরচের কথা আসলে আর কথা বলে না মানুষ। আইরে পাবলিক, আল্লাহর রাস্তায় খরচের কথা বললেই পাবলিকের আর কথা বাইর হয় না। আল্লাহর রাস্তায় খরচ করলে আমরা মনে করি রব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা খরচ করি, আমাদের ধন সম্পদ কমে যাবে। আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আমরা অনেকে ভাবি আমাদের ধন সম্পদ কমে যাবে, কিন্তু না ভাই, আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে কখনো ধন সম্পদ কমে না। আল্লাহর রাস্তায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি 1 টাকা খরচ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কোরআনের কথা, আমার কোনো বানানো কথা না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 টাকার বিনিময়ে আর 1 টাকা দিবে না, 1 টাকার বিনিময়ে আপনাকে 700 টাকা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বান আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম, জমিনের মধ্যে কেউ একটা বীজ বপন করলো। জমিনের মধ্যে কেউ একটা বীজ বপন করলো, রব্বুল আলামিন বলেন, আর যেমন কেউ সাপোজ ধরেন জমিনের মধ্যে একটা চাচা টাকা দিবেন না, কিন্তু কোরআনের মাহফিলকে নষ্ট করিয়েন না, কোরআনের মাহফিলকে সাজানো এই বাগানকে নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে,
তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম জমিনের মধ্যে কেউ একটা বীজ বপন করলো, যেমন ধরেন ধানের বীজ। রব্বুল আলামিন বলতেছেন ওই একটা বীজ থেকে আমি 60টা শীষের উৎপন্ন করি। বলেন কয়টা শীষ? আরো জোরে বলেন কয়টা শীষ? 60টা শীষ উৎপন্ন করি। আর প্রত্যেকটা শীষের মধ্যে আমি রব্বুল আলামিন 100টা করে ধানের দানা উপহার দেই। বলেন তো কয়টা করে ধানের দানা উপহার দেন? একটা শীষে যদি 100 হয় তাহলে রব্বুল আলামিন 700 শীষে আমাদের জন্য কতটা দানা উপহার দেবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বোঝাতে চাচ্ছেন, বান্দারে তুই যদি আমার রাস্তায় 1 টাকা খরচ করিস, আমার রাস্তায় যদি তুই 1টা টাকা আমার সন্তুষ্টির জন্য খরচ করতে পারিস, আমি রব্বুল আলামিন তোর 1 টাকাকে আর 1 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমি রব্বুল আলামিন তোকে আমি 1 টাকার বিনিময়ে তোমার কাছে আমি 700 টাকা ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে সম্পদ কি কমবে? আল্লাহর কথার প্রতি আপনাদের ইয়াকিন আছে তো? বিশ্বাস আছে নাকি নাই? আল্লাহ বলছেন যে 1 টাকা খরচ করবেন, 1 টাকা খরচ করবা, আমি তোমাকে 700 টাকা দান করব। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে আর কোনো ভয় আমাদের আছে? ভয় থাকার কথা। ওই যে চুপ করে আছে সবাই, টাকা পয়সা তো মানুষ বাইর করবে না। অনেক দলিল আছে, কোরআন হাদিস থেকে অনেক দলিল দিতে পারবো, বাস্তব প্রমাণ দিতে পারবো। আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে সম্পদ কি হয় না? কমে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য যুবক ভাইরা যে আবদারটা করেছে আমাদেরকে এই মাহফিল করতে গিয়ে তাদের অনেক মাহফিল কর্তৃপক্ষের অনেক খরচ হয়েছে, এজন্য তারা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আমি বলবো না, এটা হচ্ছে একটা বাটপারি কথা, সামর্থ্য অনুযায়ী বলবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মাহফিলটা যাতে কিয়ামত পর্যন্ত চলমান থাকে, এই জন্য আপনারা আপনাদের পকেটে আজকে যা যা নিয়ে এসেছেন, বাড়িতে ছোট বাচ্চা কাচ্চার জন্য কিছু খরচের, কিছু সদাইপাতির খরচ রেখে আল্লাহর এই কোরআনের মাহফিলকে আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। আমি প্রথমেই স্টেজ থেকে শুরু করতে চাই। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম তো গোপনে প্রকাশ্যে, মানে আপনি যদি প্রকাশ্যে বলতেন আপনার দেখে আরো 10 জন উৎসাহী হতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপর আপনি যেটা সামর্থ্যের বাইরে তো চলে যাবেন। আপনি দিলে আপনার এই উদ্যোগের কারণে আরো অনেকেই দান করবে, এখানে উৎসাহী হবে। ঠিক আছে, আপনাদের মধ্যে আর কেউ? জি, 60টাই নষ্ট হয়ে গেছে, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা হোক, আপনি আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা। আর আপনারা যারা যুবক ভাইদের এই মাহফিলে আপনারা যারা 500, 1000, 2000, 5000 মোটা অঙ্কের যারা দিবেন, আপনারা আমার হাতে এসে দিয়ে যেতে পারেন স্টেজে। আল্লাহর কাছে আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আপনারা মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে। আপনার নাম কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা বুলু ভাই তার মায়ের জন্য 1000 টাকা করেছে দান। কয় টাকা দান করেছে? আল্লাহ তাআলা বুলু ভাইয়ের মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তুমি তার মাকে জান্নাতবাসী করে দাও। বলেন আরো কেউ দিবেন কি? 1000, 2000 মোটা অঙ্কের যারা দিবেন আমার হাতে দিয়ে যান ভাই। যারা স্টেজে আছে তারা দিয়েছেন, এজন্য বলতেছে যে আরো যদি প্রয়োজন হয় পরে তারা দিবেন। আপনারা তো আর দেন নাই, একটু দেন। যারা দিবেন দিয়ে যান। 2-1 জন ওঠেন। হাই রে মানুষ, দিবেন না আপনারা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। ঠিক কিনা? যারা 100 টাকা করে দিবেন আমার হাতে এসে দিয়ে যান, আপনাদের জন্য দোয়া করা হবে। যুবক ভাইরা অনেক টাকা খরচ করেছেন এই মাহফিলের জন্য, তারা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন, ভিক্ষার হাত আপনাদেরকে বাড়িয়েছেন। আপনারা যুবক ভাইদের কি সাহায্য করবেন না? দিয়ে যান।
নাম কি চাচা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা ওহিদুল চাচা 300 টাকা তোমার কোরআনের মাহফিলের জন্য দান করলো। রব্বুল আলামিন তার মায়ের জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তার মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তোমার আরেকজন বান্দা তোমার মাহফিলের জন্য 100 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আরেকজন ছোট্ট মাসুম বাচ্চা তোমার কোরআনের মাহফিলের জন্য 100 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো কেউ আছেন কি? আরো কেউ আছেন? আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আমরা আলোচনার মধ্যে আবার ফিরে যাব। ইয়া রাব্বুল আলামিন তোমার আরেকজন মাসুম বান্দা কোরআনের মাহফিলের জন্য 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল আর মঞ্জুর করে নাও তোমার বান্দার দান। আমিন ও আমিন ও আমিন ও আমিন। দানকারীর তরে আল্লাহ আপনি হইয়েন জামিন। আসেন ভাই, যারা দিবেন দিয়ে যান। মা বাপ যাদের ইন্তেকাল করেছে, যাদের মা বাপ যাদের মাধ্যমে আপনারা দুনিয়াতে এসেছেন, সেই গর্ভধারিণী মা যাদের এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে তাদের নিয়তে আপনারা মুক্ত হস্তে দান করে যান। দিয়ে যান ভাই, দিয়ে যান। আর কেউ দিবেন না? 100 টাকাও দিতে পারবেন না আপনারা কেউ? 100 টাকা করে দিলে কি আপনাদের একবারে আপনারা ফকির হয়ে যাবেন? তাহলে 50 টাকা করে কারা কারা দিবেন একটু এসে দিয়ে যান। দয়া করে 50 টাকা করে যারা দিবেন দয়া করে আমার হাতে দিয়ে যান। আল্লাহ তাআলা আমার একজন যুবক ভাই তোমার কোরআনে কারীমকে ভালোবেসে কোরআনে কারীমের মাহফিলে রব্বুল আলামিন আফানুদ্দিন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দাকে কবুল করে নাও। রব্বুল আলামিন আরেকজন বান্দা তোমার কোরআনের মাহফিলে দান করলো, আল্লাহ তার দানকেও তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এই কোরআনের মাহফিলে দান করতেছে, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো কি কেউ আছে? আরো কি মহিলা প্যান্ডেলে কি কেউ আপনাদের? আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা আছেন, আপনারা কোরআনের মাহফিলের জন্য আপনারা দান করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনাদের প্যান্ডেলে ভলান্টিয়ার ভাইরা যাচ্ছেন, আপনারা কেউ মাহরুম হবেন না। আপনারা মুক্ত হস্তে কোরআনের মাহফিলের জন্য দান করবেন। আর কেউ আছেন কি ভাই 50 টাকা দেওয়ার পার্টি? আরো কেউ আছেন? কেউ আছেন কি 50 টাকা করে দিতে পারবেন? এই ভাই আসো, এ হুজুর আসো 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 আসো। আর কেউ দিবেন না? ওরে বাপ রে বাপ, হুজুর যে হাসি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তোমার একজন বান্দা তলবে ইলম কোরআনের মাহফিলের জন্য 50 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। আল্লাহ তাআলা তোমার আরেকজন বান্দা কোরআনের মাহফিলের জন্য 100 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। আরো কি কেউ আছেন? আরো কেউ আছেন কি 50 টাকা 100 টাকা করে আপনারা দিতে পারবেন না? এত ফকির আপনারা হয়ে গেছেন রে ভাই। জলঢাকার মানুষ বুঝি এত ফকির? আমি যে এরিয়াতে থাকি সৈয়দপুরে কিছুদিন আগে একটা পারিবারিক মসজিদ হলো, 30 থেকে 35টা ঘর। আল্লাহর একজন বান্দা 20 লক্ষ টাকা দান করে সেই মসজিদ কমপ্লিট করে দিয়েছে। একজন। রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা তোমার কোরআনের মাহফিলের জন্য 50 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্য নিয়ে দান করতেছে, রব্বুল আলামিন প্রত্যেকের মনের বৈধ আশাগুলিকে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলের জন্য দান করতেছে, তাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। এখন ওই ভলান্টিয়ার ভাইয়েরা চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। আপনারা কেউ মাহরুম হবেন না। 10 টাকা 20 টাকা যা পারেন আপনারা সবাই দিয়ে শরীক হয়ে যাবেন। যা পারেন আপনারা দিয়ে শরীক হয়ে যাবেন। আর ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু তাড়াতাড়ি করেন। মা বোনদের মধ্যে যারা ভলান্টিয়ার আছেন, মহিলা প্যান্ডেলে যারা ভলান্টিয়ার আছেন, মা বোনদেরকে অনুরোধ করছি ভলান্টিয়ারদের হাতে আপনারা মুক্ত হস্তে এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনারা দান করবেন। কেউ আপনারা মাহরুম হবেন না, কেউ খালি হাতে ফেরত পাঠাবেন না।
আরেকটা অনুরোধ আপনাদের কাছে, টাকা দিতে না পারলে চুপ করে বসে থাকেন। খবরদার কেউ কোরআনের মাহফিল থেকে টাকা দেওয়ার ভয়ে কেউ পালিয়ে যাবেন না। ভাই আপনারা একটু তাড়াতাড়ি করেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনা, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতিলি, আমার কাবা ভাঙতিলি পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও সকল সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সবর, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সবর। অলরঠল পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু আমরা সবাই জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মহিলা মা বোনদেরকে, মহিলা প্যান্ডেলে যারা ভলান্টিয়ার আছেন, মহিলা মা বোনদেরকে অনুরোধ করছি আপনারা মাহফিলের জন্য মুক্ত হস্তে দান করেন। আমি জানি মা বোনদের মন অনেক বড়, আপনারা অবশ্যই মুক্ত হস্তে বেশি করে দান করে কোরআনের মাহফিলের জন্য শরীক হয়ে যাবেন। একটু জিকির করেন লা ইলাহা। আওয়াজ কমে গেল কেন আপনাদের? টাকা দেওয়ার ভয়ে আপনাদের আওয়াজ কমে গেল। এখন তো টাকা কালেকশন হয়ে গেছে, এখন আর কোনো ভয় নাই, ঠিক কিনা? এখন কি আর কোনো ভয় আছে? ভয় যদি না থাকে জিকির করেন আর সামনের দিকে চলে আসেন। এখনই আমাদের প্রধান বক্তা চলে আসবে। সুবহানাল্লাহ। এই ভাই তোমরা ছোটরা তোমরা জোরে জোরে জিকির করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা,
তাহলে আমি যেই পয়েন্টটা ধরেছিলাম, কোরআনে কারিমকে যদি আপনারা স্টাডি করেন, কোরআনে কারিম নিয়ে যদি আপনারা গবেষণা করেন, তাহলে দেখবেন যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন, নামাজের পাশাপাশি ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় ধন সম্পদ খরচের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচের কথা বলেছেন। এখন যেহেতু ধন সম্পদ খরচ করাটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এখন কেমনে ধন সম্পদ খরচ করলে এই ধন সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করা হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর জানতে হবে কোথা থেকে? আপনার মন মোতাবেক দান করলে হবে, খরচ করলে হবে? কোথা থেকে জানতে হবে? আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে জানতে হবে? আল্লাহর কোরআন থেকে। যেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনের মাহফিল থেকে আমাদেরকে এগুলো শিখতে হবে। কেমন করে দান করলে, কিভাবে ধন সম্পদ খরচ করলে সেই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই বিষয়টি সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কি বস্তু, কিভাবে আমরা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবীজি আপনি তাদেরকে সুন্দর করে জবাব দিয়ে দেন, যেই সম্পত্তি তারা খরচ করুক না কেন, যেই ধন তারা খরচ করুক না কেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তা যেন তাদের মা বাপ, নিকট আত্মীয়, এতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, বান্দা যদি, মানুষ যদি তাদের ধন সম্পদ নিজের মা বাপ, নিকট আত্মীয়, এতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করে, এই সম্পদ খরচ করাটাই কার রাস্তায় খরচ করা হবে? কার রাস্তায় খরচ করা হবে? আল্লাহর রাস্তায় খরচ করা হবে। মোহতারাম হাজিরিন, আপনারা সারা রাত থাকতে চেয়েছিলেন, আমি বলেছিলাম আপনারা সারা রাত থাকতে পারবেন না, আপনাদের ওয়াজ শোনার এনার্জি অলরেডি চলে গেছে। এজন্য আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, আমার আলোচনা এখানেই শেষ করছি। এখনই আমাদের প্রধান বক্তা চলে আসবে, আপনারা সবাই ধৈর্য ধারণ করে থাকবেন। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, যদি আপনাদের এলাকায় আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন কোনো মাহফিলে, বাকি আলোচনা আমি করার চেষ্টা করব। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে ইউটিউব অথবা ফেসবুকে আবু জাফর সালেহ নীলফামারী লিখে সার্চ করবেন, সেখানে আমার ওয়াজ পাবেন। সেই ওয়াজের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।